সকলেই জানে যে সারা পৃথিবীর মধ্যে বাপজি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপর দিয়ে আর পৃথিবীতে নবী রাসূল আছে? কথা বলুন। নবীর উপর দিয়ে আর নবী রাসূল পৃথিবীতে বড় নেই আমার বিশ্ব নবী ছাড়া। এই নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। এখানে অনেক উলামায়ে কেরাম আছে। আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে বুরাকে চেপে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। ওখানে বুরাককে বেঁধে নবী আমার সত্যপাক আসমান পাড়ি দিয়ে একটা মসজিদ বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে, ওই মসজিদে বিশ্বনবী দুরাকাত নামাজ পড়েছিলেন। ওখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই ওখানে উপস্থিত ছিলেন। শুধু নবী রাসূল তা নয়, কোটি কোটি বাপজি ফেরেশতা তারাও কাতার বেঁধে ওখানে উপস্থিত ছিলেন। ওখানে নামাজ ইমামতি করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে কম বড় দামি নবী ভাব? এই জন্য আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার। এটাতে আখিরাতে বাপজি আমাদের মুসলমান তারা আমরা বিশ্বাস করি, কিন্তু দুনিয়ার বুকে বাপজি একজন খ্রিস্টান লিখো, তার বাড়ি ইংল্যান্ডে, সে একটা ইংরেজিতে বই লিখেছে, বইটার নাম দা 100। আশা করি অনেক জেনারেল শিক্ষিত ভাইরা হয়তো পড়তে পারে। ওই বইটার নাম দা 100, ইংরেজিতে বইটার নাম। তাতে 100টা মনীষীর জীবনী দেওয়া আছে। যেমন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে মনীষী বলা হয়। শ্রী স্বামী বিবেকানন্দ, এদেরকেও বাপজি মনীষী বলা হয়। এইভাবে পৃথিবীর বাপজি মনীষী বাছাই করা 100টা। ওই দা 100 বইটাতে বাপজি ওই খ্রিস্টান লেখক লিখেছে। ওই বইটা লেখার পরে উনি প্রথম যখন সাজালেন, বই খুলে যার নাম পাওয়া যায় যে মনীষী, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নামটা বাপজি আগে দিলে ওনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেক অমুসলিম ভাইয়েরা প্রশ্ন করেছে ওকে, আচ্ছা আপনি তো অমুসলিম, আপনি আমাদের স্বজাতি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো মুসলমানের নেতা, মুসলমানের নবী রাসূল, আর আপনি তার নামটা আগে দিলেন কেন? উনি বলেছে, পৃথিবীতে যত মানুষ আছে সবারই আমি জীবনে নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি প্রতিটা মানুষের জীবনে চুল পরিমাণ একটু ভুল পাওয়া গেছে, ফল্ট পাওয়া গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে গবেষণা করেছি, ওনার মধ্যে চুল পরিমাণ কোনো ফল্ট পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে সেই রাসূল, সেই নবীর কথা আপনাদের সামনে বাপজি কিছু একটু আলোচনা করব। আমি যে আলোচনাগুলো বাপজি করব বেশিরভাগ আমি দুটো কিতাব থেকে, একটি কিতাবের নাম সিরাতে হালবিয়া, উর্দু কিতাব, আর একটি কিতাবের নাম আর-রাহিকুল মাকতুম। এই বইটা আলহামদুলিল্লাহ এখন বর্তমান বাংলায় বেরিয়ে গিয়েছে, আর হয়তো সিরাতে মুস্তাফা থেকে কথা আসতে পারে। তাহলে বাপজি আমি সরাসরি চলে আসি বিশ্ব নবীজির বাপজি কিছু কথার দিকে। আমরা সকলেই জানি যে আমাদের বিশ্ব নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি একটু ঠোঁট লড়াবে, অনেকে ঠোঁট লড়াচ্ছে না। নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হয়ে যায়। এই যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ কি দুরূদ না? কথা বলেন ভাই, একটু জোরে বলুন। তাহলে এটা যদি বাপজি আমরা পড়ি সবাই, কেউ যদি বলে যে আমরা দুরূদ পড়ি না, তাহলে নিশ্চয় ওর বলাটা ওর ভুল হচ্ছে। নবীজির বাপজি নাম শুনলি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এতটুকু পড়লে নবীর ওপর সালাম দুরূদ দুটোই আদায় হয়ে যায়। আমার বিশ্ব নবীর বাপ যে আব্বার নাম ছিল হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম, বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব হঠাৎ করে তিনি একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি তুমি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এটা মানত করলে, দোয়া করলেন। আমরা বলি না যে আল্লাহ আমার যদি সন্তান যদি সুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়েছে যায় যে অবস্থা, অনেক মায়েরা এরকম দোয়া করে। গত পরশুদিন আমাকে বলছিলেন যে হুজুর আমার মা মারা যাচ্ছিলেন এই ডমকুল এলাকায় বাড়ি, সে ভদ্রলোকে, আমি তাকে দেখি নাই, সে হয়তো ইউটিউবে ওয়াজ শুনেছে, ভক্ত ফোন করে বলছে হুজুর আমার মা মরে যাচ্ছিল, তা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি যে আল্লাহ রমজান মাসে যেমন 30টা রোজা যেমন ফরজ করেছে, 29 মাস হলে 29টি, তা আমার মা যদি আল্লাহ তুমি যদি আমার মাকে যদি সুস্থতা দান করো, তাহলে আমি 30টা রোজা আমি মানত মানলাম। অনেকে একটা করে, কেউ দুটো করে। এসব মানত মানা জায়েজ আছে না নাই কথা বলে? এগুলো শরীয়ত সম্মত, এগুলো জায়েজ রয়েছে। কিন্তু আমাদের বাপজি কিছু শরীয়তের বাইরে হয়ে যায়, যেগুলো মানত করলে গুনাহ হয়। আমরা অনেক সময় নিজের মসজিদকে ছেড়ে অন্য একটা মসজিদকে ভালো মনে করি, ওখানে ছাগল মুরগি নিয়ে চলে যায়। ওগুলো কিন্তু বাপজি শরীয়তে জায়েজ নয়। ছাগল মুরগি দিলে আপনার গ্রামের মসজিদে দেন। বাপজি আমার সোনা লালেরা, আব্দুল মুত্তালিব তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এ মানত, এ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে এক এক করে 10টা সন্তান দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এখন বাপজি আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? হতে পারে তো প্রশ্ন। উনি হঠাৎ করে আবে জমজমের ইদারার উদ্ধার করার কথা বললেন কেন? সম্মানিত ভাইরা আর বাবা জীবনেরাও, এই আবে জমজমের ইদারের ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। আমরা জানি কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূল আছে, তার মধ্যে একটা নবীর নাম শোনা যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। শুনেন না? শুনেন না? কোরআন শরীফে তার নাম এসেছে। আর একটা নবীর নাম ওনারই ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম হে আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার কলিজার টুকরা সন্তান প্রায় 2 বছরের নিচে হামাগুড়ি দিতে শিখেছে। মাহাজারার স্তনে মুখ লেগে তখন দুধ খেত। তাহলে দুধ খাওয়া বাচ্চা মানে একেবারে ছোট। আল্লাহ ডেকে বলেন, হে আমার খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আর তোমার বিবি হযরত হাজারা আলাইহাস সালামকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর নাও, সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, যে জায়গায় গাছ নাই, পানি পাওয়া যায় না, শুধু বালি আর বালি ছাড়া কিছু নাই, ওই উত্তপ্ত বালুর রাশিতে তোমার বিবি আর সন্তানকে বনবাসে দিয়ে এসো। আল্লাহর হুকুম নবীরা মানতেন কি মানতেন না? বাপ একটু জোরে বলো। মানতেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আল্লাহর কথা শুনে ওনার বিবিকে রেডি হতে বললেন। ওনার বিবিও রেডি হয়ে গেলেন।
ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের উপর চেপে নিয়ে নিজের বিবি আর নিজের কলিজা টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাবা ওই উত্তপ্ত বালুর রাশিতে নিয়ে চলে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার নিজের অর্ধাঙ্গিনী বিবি হাজেরা আলাইহা সালামকে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাবা উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কোনো কথা বললেন না। ওনার কাছে যে চামড়ার মোশেকে বাবা পানি ছিল, কিছু খাবার ছিল ব্যাগে, ওই খাজর বললাম আর চামড়ার মোশেকে বাপ যে পানি ছিল, ওই পানি আর খাবারটা মা হাজেরাকে বাপ যে রেখে দিয়ে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি সোজা বাড়ির দিকে বাপ যে চলতে লাগলেন। মা হাজেরা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটা কি? আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে, চারিদিকে শুধু বালি ছাড়া কিছু নেই, এখানে পানি নাই, মানুষ নাই, গাছ গুছালি নাই, আর এই জায়গায় আমার স্বামী আমার সন্তানকে কাছে রেখে দিয়ে কেন বাড়ি থেকে চলে যাচ্ছে? আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি যে আমাকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে? কবে আসবে তা তো বললো না। হযরত মা হাজেরা আলাইহা সালাম পেছন দিক থেকে বাবা হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না। মা হাজেরা আবার দ্বিতীয়বার বাপ যে দু হাত খানা বাপ যে আকাশের দিকে উঁচু করে ধরলেন, চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, গো আমার ইসমাইলের আব্বা তুমি দাঁড়িয়ে যাও। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা বলে যখন ডাক দিলেন মা হাজেরা আলাইহা সালাম, ইব্রাহিম নবীর কানে গিয়ে আওয়াজটা দ্বিতীয়বার বাবা ধাক্কা লেগে গেল। উনি তখনও তিনি তাকান নাই। হযরত মা হাজেরা তৃতীয়বার বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে আমার ইসমাইলের আব্বা তুমি দাঁড়িয়ে যাও কেন? আমাকে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ মালাও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা যখন তৃতীয়বার ধাক্কা লেগে গেল, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি বাবা কোনো কথা বললেন না। উটের লাগামটা ধরে বাবা পেছন দিকে বাপ যে ঘুরে তাকালেন, হযরত মা হাজেরার দিকে বাবা লক্ষ্য করে একবার তাকালেন। ইব্রাহিম নবী ওখান থেকে বাপ যার গেলেন না। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কোনো কথা বলেন না, পেছন দিকে ঘুরে আরবিতে বাপ যে হাতটাকে বাবা এতন বলা হয়, এই হাতটা আকাশের দিকে উঁচু করে ইসমাইল নাই ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি বাবা এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন মা হাজেরা কেন রেখে গেলেন, কার ইশারা রেখে গেলেন বলতে চাইলেন, কথা বলুন। আমার আল্লাহ। মা হাজেরার চতুর্থবার বাপজি চিৎকার করে আওয়াজ করলেন না, উনি থাকতে লাগলেন। ওনারা ইশারাও বুঝতে, দিনদার বিবি, পরেজগার বিবি, আল্লাহ ওয়ালি নবী বলেছেন যার জীবনে পেয়ে গেল সে তার দুনিয়াটাই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আর যার হোস্তানি মার্কা বাপজি বিবি পড়ে কপালে, তার আর কবরে জাহান্নাম দেখতে হবে না, ও দুনিয়া থেকে একটু বুঝতে পারবে। অনেক মানুষ বাপজি তার লোক চলে যদি আসে বাড়িতে, তো হয়তো যদি একটু ইশারা করে, এমনি করে যদি ইশারা করে যে আড়ালে যেতে বলে, তো অনেক দিনদার মেয়েরা বাপজি তারা টু করে কথা বলে না, তারা বুঝে না যে স্বামী কি বলতে চাইছে। আর যারা বেয়াদব হয়
ইশারা করে বলল, ও চোখ উল্টা কথা বলো না, যা বলবা জোরে বলো। একবার লোকের সামনে বাপজি পেস্টিজ পাম্পচার করে দেয়। দিনদার মেয়ে বাপজি, এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমরা সে দোয়া তো করি না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার অর্ধাঙ্গিনী বিবি দিনদারিনী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের মা, উনি বুঝতে পারলেন আমার স্বামী কার ইশারা এখানে রেখে গেলে থাকতে লাগলেন। পানি আর খাবার কিছুদিনকার বাপজি ফুরে গেল। মা হাজেরা আলাইহিস সালামের স্তনে বাপজি দুধ নেই। তাফসীরে লিখেছে যে তার 3-4 দিন বাপজি পানি আর খাবার পেটে যায় না। বৈজ্ঞানিক তারা বলছে যে একটা মানুষ 14 দিন পানি আর খাবার যদি এক ফোঁটা পানিও যদি না দেন, তো একটা মানুষ জিন্দা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 14 দিনের বেশিও আল্লাহ ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারেন কি পারেন না? কথা বলে এই বছর 2 আগে আপনার কাশ্মীরের মধ্যে বাপজি একটা মেয়ে গর্তে পড়ে গিয়েছিল, বাচ্চা মেয়ে, বয়স 13 বছর। জঙ্গলে যাই হোক যে কোনো কাজ বিশেষে চলে গিয়েছিল। সে ঘাসের ভিতরে গর্ত বুঝতে পারেনি, পড়ে গেছে অনেকটা গর্ত। ওই বাচ্চা মেয়েটা চিৎকার করে কেঁদে কেঁদে তার আওয়াজ কেউ শুনতে পাই নাই। তার গলার আওয়াজগুলো নিস্তব্ধ হয়ে গেছে, শিরাগুলো বসে গিয়েছে। গলা বসে যাওয়ার পরে ওই বাচ্চার মা বাপ তারা গোটা খোঁজাখুঁজি করে কোথাও পাই নাই। কারণ ওই গর্তের কাছে তারা তো জানে না যে জঙ্গলে তার বিটি পড়ে আছে। 52 দিন পর, একদিন না 2 দিন না, বিজ্ঞান বলছে যে 14 দিন একটা মানুষ তাকে পানি আর খাবার না দিলে সে বাঁচবে, তারপরে সে মানুষটা বেঁচে থাকা সম্ভব নয়। আর ওই বাচ্চা মেয়েটাকে 52 দিন পর ওই গর্ত থেকে তোলা হয়েছে, এক ফোঁটা পানিও পায়নি, খাবারও পায়নি, মেয়েটা জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আমি নিজে দেখেছি বাপ, এই বছর 3 আগে ওরা দেখালো আমাকে নিয়ে গিয়ে মোহাম্মদপুর শেরেন্না বলে একটা গ্রাম, যেখান থেকে বেশিরভাগ পাথর আসে আমাদের এলাকা। পাথর ভাঙতে গিয়ে তারা বোমা মেরে বাপজি মাটির ভিতর থেকে যে পাহাড় আছে পাহাড়কে ভাঙে। বিরাট বিরাট পাহাড়কে তোলার পরে আপনার আমার মতো মানুষ সব তারা লোহার হাতুড় দিয়ে বাপজি মারছে। ওদের মারার ভাঙার ক্যাপাসিটি আছে। মারছে আর মোটা মোটা পাথর বাপজি কাজ ভাঙা হয়ে একদম ঠাক ঠাক করে খুলে যাচ্ছে। তারপরে আবার সেই ফিতে টাইপের জিনিস দিয়ে তারপর ওরা খেসারা তখন ওই পাথরগুলোকে ছোট ছোট করে। তো ওই পাথর ভাঙতে গিয়ে দেখছে পাথরের ভিতরে একটা পোকা ভরা আছে। ওই সাজিনা গাছে দেখেন বাপ, ওই সাদা টাইপের একটা মোটা পোকা দেখতে পাওয়া যায়। ওই পোকা পাথরের ভিতরে ভরা। পাথর তো শক্ত জিনিস, পোকাটা যেখানে ছিল ওই জায়গার পাথরটা গর্ত হয়ে আছে। ওরা নিয়ে যে রেখেছে, সেই বছরই আমার জালসা ওখানে বক্তা শওকত আলী সাহেব উনিও ছিলেন, জয়নাল আবেদিন সাহেব বর্ধমানের উনিও ছিলেন। আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। তাহলে পাথরের ভিতরে ফুটো নাই, ফাটা নাই, তাহলে পোকাটাকে খাবার কে দিছিল? কথা বলে আমার আল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, মা হাজেরা আলাইহিস সালামের স্তনে 3-4 দিন ধরে বাপজি আপনার পেটে খাবার যায়নি, তাই স্তনে দুধ নেই। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন। মা হাজেরা আলাইহিস সালাম ডান দিকের স্তনে বাপজি মুখটা লাগিয়ে দিলেন। কয়েকবার টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন মা হাজেরা। ইসমাইল টানাটানি করে 1 ফোঁটা বাপজি দুধ বের হলো না। মা হাজেরার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা আমাকে পানি দাও। মা হাজেরা বলে, বেটা
আজ এক না দুই না শুনে নাও, 4 দিন ধরে আমার পেটে পানি আর খাবার যায় না রে বাবা। চামড়ার মুশকে এক ফোঁটা পানি নাই। মা হাজেরার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি কাদার বলেন, ওগো মা, এক ফোঁটা যদি পানি না নিয়ে এসে দাও আমি আর বেঁচে থাকতে পারবো না। মা হাজেরা আলাইহিস সালাম ছেলেকে বাপজি মুখের দিকে যে আর সহ্য করতে পারলেন না। মা হাজেরা আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই মরুভূমির ময়দানে বালি চরে বাবা রেখে দিও। মা হাজেরা চামড়ার মুশুকখানা হাতে করে নিয়ে বাবা সোজা আপনার ওই ময়দানে বাপজি খুঁজতে মেরে পড়লেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। মা হাজেরা আলাইহিস সালাম তিনি বাবা যখন আপনার খুঁজতে খুঁজতে আপনার অনেকটা দূর খোঁজাখুঁজি করলেন, ওই ময়দানে কোথাও বাপজি নিজে পানি দেখতে পেলেন না। তাফসীরে মারফুল কোরআনে বাপজি আপনার পাওয়া যায়। মা হাজেরা আলাইহিস সালাম ওই পাহাড়ে বাপজি অনেকটা দূর খোঁজাখুঁজি করে যখন পানি পেলেন না, উনি তাকে দেখলেন বাবা দূর থেকে একটা নজর করলেন, একটা পাহাড় দেখতে পাওয়া যায়। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম পাওয়া যায় মারওয়া। ওই মারওয়া পাহাড়ের দিকে মা হাজেরা তাকে দেখলেন, মনে হচ্ছে বাবা পাহাড় থেকে পানির বাপজি ঝর্ণা বয়ে এসেছে। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বুকু ভরা আশা নিয়ে ওই পাহাড়ে মারওয়া পাহাড়টার কাছে গিয়ে দেখেন বাবা কেন পানি নাই। যে জায়গায় দূর থেকে পানি দেখতে পাওয়া যাচ্ছিল ওগুলো পানি নাই, পাহাড়ের বাপজি মরেছে কেউ। হযরত মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি লক্ষ্য করতে লাগলেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। মা হাজেরা দূর থেকে বাপজি আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা। ওই পাহাড়টার নাম তাফসীরে বাপজি পাওয়া যায় মারফুল কোরআনে, এবং কোরআনও পাওয়া যায়। পাহাড়টার নাম হচ্ছে আপনার সফা। হযরত মা হাজেরা ওই সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো বাবা কেশ ঘটল। ওখানে বাপজি গিয়ে দেখেন আপনার পানি নাই, পাহাড়ের মরেছে গাও। আবার সফা থেকে বাপজি মারওয়ার দিকে তাকাল, দেখলেন মনে হচ্ছে আমার দেখতে মনে হয় ভুল হয়েছিল। ওই তো পানি ঝরতেছে মারওয়া থেকে, আবার মারওয়া দৌড়ে এসেছিলেন। ও বাপজি ভাইরা, হযরত মা হাজেরা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা এক না দুই না বাবা 7 বার বাপজি ওই দুই পাহাড় দৌড় দিয়েছিলেন। আল্লাহর নবীজির বাপজি মা হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড় দেওয়ার পর বাবা আর পানি যখন পেলেন না, ও বাপজি ভাইরাও দুনিয়ার বুকে দেখবেন পিছে রাস্তা যদি দেখতে পাওয়া যায় আপনি হরিয়ার পাড়ায় যাবেন, যাওয়ার পর বাবা ওই চুয়ার দিকে যে রাস্তাটা সোজা রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, দুপুর 12টার সময় আকাশে যদি মেঘ যদি না থাকে রৌদ্র যদি হয়, আপনি পিছে রাস্তার দিকে দূর থেকে তাকে দেখবেন বাবা, দূর থেকে মনে হয় ওই পিছে রাস্তায় পানি টলমল করে, মনে হয় না? দূর থেকে একটু পিছে রাস্তার দিকে তাকাবেন মনে হয় যে পানি টলমল করে, কাছে যত যাবেন দেখবেন পানি নাই। মা হাজেরা 2 পাহাড় এইভাবে দৌড় দিয়েছিলেন। কবার বললাম 7 বার। সারা পৃথিবীর হাজী সাহেবরা হজ করতে গেলে ওই পাহাড় দুটো কবার দৌড় দেয় শুনেছে? 7 বার দৌড় দেয়। আল্লাহ রসুলের বাপজি অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে 2 পাহাড় যদি কেউ 6 বার যদি দৌড় দেয় তার হজ হবে কি হবে না? নবী বলেন না, ইচ্ছাকৃত যদি কেউ যদি 6 বার দৌড় দেয় 7 বার দিল না আর একবার ইচ্ছাকৃত দিল না, নবী বলেন তার হজ পরিপূর্ণ হবে না। নবী বলেন, ওরে আয়েশা ওই 2 পাহাড় যদি আমার মা হাজেরা 50 বার যদি দৌড়তেন পানির লেগে, তাজ পৃথিবীর মানুষকে বাপজি ওই 2 পাহাড় 50 বারই দৌড়া লাগতো। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বাপজি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, ওগো মাওলা 2 পাহাড় 7 বার দৌড়লাম কোথাও পানি দেখতে পেলাম না। আল্লাহ তাকে পানির ব্যবস্থা করে দেয়নি। আল্লাহ ইচ্ছা করলে ওই পাথর দিয়ে বাপজি পানি বের করে দিতে পারতেন না? কথা বলো। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরাও, আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে বড় ধরনের ইমতিহান পরীক্ষা নিয়েছে।
আমরা দেখছি আজ কয়েকদিন হয়ে গেল ফিলিস্তিনের মধ্যে বাপজি গাজার পাশে একটা ফারা বলে একটা গ্রাম রয়েছে। ফারা, ওই গ্রামে 1 লক্ষর উপরে বাপজি মানুষ। আজ ওই গ্রামটায় আজ দিন 15 হয়নি, ওই গ্রামটাতে বাপজি একটা মানুষ আর জিন্দা বেঁচে নাই। ইহুদি কুত্তার বাচ্চারা, ইসরায়েলের এই জানোয়াররাও জাহাজে করে বাপজি ক্লোরিন বোমা, ক্লোরিন গ্যাস যুক্ত বোমা ওই ফারা নামক গাজার ভিতরে বাপজি বোমা বেড়ে সব মানুষকে বাপজি হত্যা করলো, শেষ করে দিল। আচ্ছা বলেন, আল্লাহ কি এটা দেখতে পাচ্ছেন না? কথা বলে। আমরা হাদিসে পড়েছি সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ইমাম সাহেবরা পড়ে, আপনারা অনেকেই জানেন ওই সূরাটায় আমরা পড়েছি আব্রাহা বাদশাকে বাপজি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। বাপজি আল্লাহ এখন ইচ্ছা করলে এখনো আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এটাও পরীক্ষা হতে পারে যে আল্লাহর বান্দাকে বাপজি ইহুদিরা মারছে, আর গোটা পৃথিবীর আরো মুসলমান বান্দা তারা কি করে এটাও পরীক্ষা করতে পারেন আল্লাহ দরবারে। আজ সারা পৃথিবীর প্রায় 52টা মুসলিম দেশ তারা চুপচাপ বাপজি বসে আছে। ওদিকে গাজাতে বাপজি বোমা মারছে, আর সৌদি আরবের বাদশাহ এই বেয়াদবটা বাপজি কেক কেটে আনন্দ করে খাচ্ছে। প্রতিটা মুসলমানের দেশের বাদশাহ সবাই চুপচাপ। ভালো করে খোঁজ নিয়ে দেওয়া যাচ্ছে তারা অন্য বেঈমানদের কাছে তারা বিক্রি হয়ে গেছে ইমান। বাপজি আবার সোনা লালেরাও, ফিলিস্তিনের মুসলমানরাও তারা বলছে আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে আর সাহায্য চাই না, তারা মৃত হয়ে গেছে, তারা জিন্দা নাই। ওগো মালিক, এখন আমরা তোমার সে আবাবিল পাখির অপেক্ষা আছি, আর তুমি কবে ইমাম মেহেদীকে পাঠাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন ইমাম মেহেদী আসার পরে গোটা পৃথিবীর আকাশে বাপজি কলেমার পতাকা উড়বে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরাও মাহাজারাকে বাপজি পরীক্ষায় নিয়েছে, পানি দেয় নাই। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলুন, ওগো জিবরিল, আর তুমি আসমানে থাকবা না, যাও তুমি জমিনে তুমি নেমে চলে যাও। হযরত জিবরিল ডেকে বলেন, আল্লাহ আমি জমিনের মধ্যে কোথায় যাব তুমি বলো। আল্লাহ বলেন, ওরে জিবরিল যাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবি তার সন্তানদেরকে আমি ইমতিহান নিয়েছে, পরীক্ষায় ফেলে দিয়েছে, আমি তাদেরকে পানির ব্যবস্থা করে দিলাম। ওরে জিবরিল যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বসে আছেন পানি পানি করে কাঁদছে, ওই ইসমাঈল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত দূরে গিয়াও। ওরে জিবরিল শুনে নাও, তোমাকে আমি একনায় দিলাম, তোমার শরীরে আমি 600 খানা ডানা পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের বাপজি দেহতে আপনার 600 খানা ডানা লাগানো আছে। আমার নবী বলেন, আমি জিবরিলের ওই ডানাগুলো আমি সচক্ষে দেখেছি। আল্লাহর নবী বলেন, জিবরিল যদি মাত্র 600 খানা ডানার মধ্যে মাত্র 2টো ডানা যদি বাবা 60 করে যদি আপনারা দেয়, রাসূল বলেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা, এটা গাজাখুরি কথা বলি নাই। আপনার আবার নবী বলেন জিবরিল কত বড়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, সম্রাট জিবরিল কত বড় একটু বলুন তো। নবী বলেন, সাহাবা শুনবা জিবরিল কত বড় বলে বলুন। নবী উদাহরণ দিয়ে বুঝালেন যে আসমানের নিচে জমিনে যত পানি রয়েছে, আমরা 7 সমুদ্র 13 নদী বলি, ও সব নদী আপনার আমাদের এই যে যত ইসলামপুর বলেন, বহরমপুর বলে, এক কথায় পৃথিবীতে যত পানি রয়েছে সব পানি তুলে যদি বাপজি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, নবী বলেন সব পানি হড়হড় করে যদি জিবরিলের মাথা ঢেলে দেওয়া যায়,
পানি জিবরিলের মাথা দিয়ে গড়তে 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 এই থুতনি আর এই কানের লতিকা এই পর্যন্ত পৌঁছাতে গিয়ে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ কুদরত এত জিবরিলকে বাপজি বড় করেছে। এরকম সব এক একটা ফেরেশতা আমরা অনেকে বিশ্বাস করি না। এই পৃথিবী বড় না এক একটা তারা বড় বাপজি। এখানে অনেক জেনারেল শিক্ষিত আছে, কথা জানা আছে তো অনেকের। এই রকম পৃথিবীর মতো বাপজি কয়েকটা পৃথিবী হবে একটা তারা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাকে দেখতে পাই টিপ্পির মতো বাপজি তারা মনে হয়, অথচ হাজার হাজার কোটি কোটি তারা আমরা গণে শেষ করতে পারবো না। তাহলে একটা তারা মাটিতে পড়ে গেলে রাখার জায়গা নেই। এই রকম বিশাল পৃথিবী বাপজি কয়েকটা লাগবে একটা তারা রাখতে। তাহলে এত বড় বড় বাপজি তারা আল্লাহর কুদরতে সব রেখেছে। আবার বৈজ্ঞানিকে বলছে যে ওই তারার মধ্যে থেকে আর একটা তারা আছে, তো সে আবার কয়েক হাজার তারা আবার গপ করে গিলে খেয়ে নেবে। এটা বিজ্ঞানীরা প্রমাণ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। জিবরিল আলাইহিস সালামকে বলেন, এ জিবরিল, যাও যে আমার ইসমাইল আলাইহিস সালামের সামনে গিয়ে তোমার ডান দিকের পাখা দিয়ে মাটিতে তুমি আঘাত করবা। ওই মাটি ফেটে আমি আমার কুদরত আমি প্রকাশ করব। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, পাখা দিয়ে আঘাত করলেন, মাটি ফেটে পানি বের হয়ে গেল। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললাও যে মাটি ফেটে নাকি তোমার কুদরত প্রকাশ হয়ে যাবে। ওগো মালিক, তো পানি সচরাচর অনেক জায়গায় পানি দেখতে পাওয়া যায়। আল্লাহ বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা দুনিয়ার পানির সঙ্গে তুলনা করা যাবে না। ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা সারা পৃথিবীর চেয়ে পানিটা আমি দামি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম হচ্ছে আবে জমজম। আবে জমজমের পানি সারা পৃথিবীর সব পানির চেয়ে দামি কি দামি নাই বাপ? একটু কথা বলে। হাদিস সাহেবরা আসলে আমরা এক ঢোক পানি খাওয়ার জন্য যায়। যারা সৌদিতে বাপ যে আরবে যারা যেতে পারি নাই, পৃথিবীর মধ্যে বাপ যে আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কেউ যদি বসে খায় গুনাহ প্রণামে করে তার গুনাহ হবে। তো এই আবে জমজমের ইদারা তাহলে বুঝতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটার নাম হচ্ছিল বাপজি আবে জমজম। এই ইদারা আস্তে আস্তে মাটি পড়ে 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 বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এলাকা তো বাপজি অনেক সময় মাটি কাটতে গিয়ে মাটির তলে বাড়ি পাওয়া যায়। আপনাদের এই পাশে পাথরঘাটা বলে একটা গ্রাম আছে, অনেকে গিয়েছে। ওই গ্রামে কেউ মাটি দিতে দিতে যান, ওই গ্রামে একটা গোরস্থানে একটা ইদারা মাটি খুঁড়তে গিয়ে পেয়েছিল। তাহলে ওই ইদারা দেখে মানুষ বুঝতে পারে যে নিশ্চয় বহুদিন আগে এখানে মানুষ বাস করত। তো মক্কার লোকেরা তারা জানতো যে মক্কা নগরে আবে জমজমের ইদারা আছে, কিন্তু কোথায় ইদারা আছে বাপজি এটা খুঁজে কেউ বের করতে পারে। আব্দুল মুতালিব বলেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় আমি জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। মানে রাত্রিবেলা শুয়ে আছে, ওনাকে কেউ যেন স্বপ্নের আওয়াজে বলেছিলেন, যাই আব্দুল মুতাল্লিব তুমি ঘুমায়ও নাও, সকাল বেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সম্মুখে চলে যাও। আব্দুল মুতাল্লিব বলেছিল, ভাই কে তুমি? বলে আমাকে তুমি দেখতে পাবা না, তুমি যে ওয়াদা করেছো আল্লাহর কাছে, আল্লাহ ওয়াদা তোমার পুরা করেছে, 10টা সন্তান দান করেছে, তুমি চলে যাও মাটি কাটা যন্ত্র নিয়ে। আমরা যে মাটি কাটা যন্ত্র, কোদাল, শাবল, খন্তা বলে নিয়ে চলে যাও। চলে যাওয়ার পর কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবা।
দেখি ভাই একটা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে, ওই কাকটা মাটিতে এসে যেখানে ছোবল মারবে রে ভাই, ওই জায়গায় তোমার ছেলেদেরকে তুমি করতে বলবাও। সকালবেলা আব্দুল মুত্তালিব 10টা ছেলে নিয়ে চলে গেল। ওই কাবা শরীফের সম্মুখে বাপজি যখন যাওয়ার পর দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে ছেলেরা বলেছিল আব্বা কোথায় ঘুরবো বলে, বেটা দাঁড়িয়ে যাও। আমাকে বলেছে পশ্চিম আকাশ থেকে নাকি একটা কাক উড়ে আসবে, ওই কাকটা যে জায়গা মাটিতে ছোবল মারবে রে ভাই, ও বাবা ওই জায়গায় ঘুরতে গেলে আবে জমজমের ইদারা পাওয়া যাবে। ছেলেরা বলেন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম, পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে ছোবল মেরে দিলাম। হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা করতে করতে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে আসলে সব মক্কার লোকেরা বিরাট খুশি, কারণ আরবে তো পানির কায়শেষ এখনো আছে, আর সে সময় তো বাপজি আরো বাপজি আপনার পানির টান ছিল। কিন্তু আবে জমজমের ইদারার পানির আল্লাহর এমন একটা কুদরত রেখেছে, ওই সামান্য একটা ইদারার পানি গোটা পৃথিবীর মাটি মানুষ হজ করতে গিয়ে পানি নিয়ে যায়। সবাই জারকিনি করে কেউ 10 কেজি কেউ 20 কেজি করে নিয়ে আসে। আবার সৌদি আরবে বাপজি পাইপ ফিট করে ওখান থেকে ওই আবে জমজমের পানি সাপ্লাই হয়। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই আবে জমজমের পানি তুলে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওই আবে জমজমের পানির তলা নবী বলেছেন জান্নাতের একটা নদীর পানির সাথে ফিট করা আছে। আবে জমজমের পানি আমেরিকা তো বাপজি পরীক্ষা করেছিল, তাদের যন্ত্রতে বাপজি আবে জমজমের পানিতে কোনো জীবাণু পায়নি। বলুন সুবহানাল্লাহ। বিনা মেশিন দিয়ে বাপজি ওখান থেকে বাপজি ওই জায়গাতে বাপজি আপনার এই যে আমাদের যে পানিগুলো ফিল্টার হয়ে আসে, ওখানে ফিল্টার মিল্টারের কোনো ব্যাপার না, এটা আল্লাহর কুদরত। এই আবে জমজমের পানি উদ্ধার করে বাড়ি চলে আসলে বাড়িতে এসে বাপজি চিন্তায় পড়ে গেলেন, যেহেতু ওয়াদা করেছে, ওয়াদা পারবেন না, ওয়াদা করবেন না। এ দেখেন আবু সাইদ ভাই এসেছে, আরেকজন ভাই বসে আছে। আমরা মাদ্রাসা পড়াই, জালসাতে অনেক লোক ওয়াদা করে। 100টা লোক যদি ওয়াদা করে দেখা যায় গোটা 15-20 তার মধ্যে থেকে লোক ওয়াদা পুরা করে না, ও টাকাই দিতে চায় না। আমরা ঘুরে ঘুরে তার বাড়িতে আলিগে যাই না। পারবেন না, ওয়াদা করবেন না, আর ওয়াদা যদি করেন আপনাকে পুরা করা লাগবে, না হলে মৃত ভাইয়ের আপনি গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খেলে এত মারাত্মক গুনাহ। আপনি ওয়াদা করে যদি পুরা না করেন, আপনাকে কে বলেছে লোকের সামনে নাম নিয়ে ওয়াদা করতে? আপনি 2 টাকা দান পালে 2 টাকায় দেন, আপনার সমর্থনে আপনি লোকের সামনে 50,000 ওয়াদা করে ফেললে এটা শরীয়ত বিরোধী। হযরতে আব্দুল মুত্তালিব তিনি এত সৎ ছিলেন, এই আবে জমজমের ইদারা উদ্ধার করে আসার পরে এলাকার লোকেরা কাবা শরীফের তাকে দায়িত্ব দিয়েছিলেন যে মসজিদের দেখাশোনার দায়িত্ব এই আব্দুল মুত্তালিবকে দেওয়া হোক, কারণ উনি সৎ ছিলেন। লোকেরা জানতো উনি যা জবান দিয়ে বের করে সেটা পুরা করবি। 10টা ছেলেকে বাপজি সামনে রাখলে, রেখে বললেন বাবা আমি আল্লাহর রাস্তায় তোমাদের একটা ভাইকে আমি জবাই করব। আমি ওয়াদা করেছিলাম, আবে জমজমের ইদারা উদ্ধার হয়ে গিয়েছে। আমি কাকে করব আমি নাম করি না, কিন্তু আমি তোমাদের মধ্যে বাছাই করব। ছেলেরা বলল আব্বা চিন্তা নাই, আপনার যাকে মন চায় আপনি করেন। আব্দুল মুত্তালিব 10টা ছেলের দিকে তাকাতে তাকাতে সিরিয়াল অনুযায়ী একদম ছোট ছেলেটা, জিনার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, বিশ্ব নবীর আব্বাজান, এই আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করব বলে বাপজি ওয়াদা করে ফেলল। বলে আগামী মাসের অমুক তারিখে বাবা তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ তার চেহারা তো নূর ছিল। উনি বললেন আমি খুশি আব্বা,
আব্দুল মুত্তালিব বলেন তাহলে আর আমার অসুবিধা নেই। এলাকায় প্রচার শুরু হয়ে গেল, যা জীবনে ঘটেনি তাই ঘটতে চলেছে, যে আব্দুল মুত্তালিব মানুষকে জবাই করবে আর ছেলেকে। সে জামানায় তাওরাত, জাবুর, ইনজিলের বাপজি বড় বড় হাফেজ ছিল। আমাদের বর্তমান মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে মাওলানা সাহেব বলি, ইমাম সাহেব বলি, কারি সাহেব বলি, আমরা বলি না? বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। ইহুদির আলেম তারা পাদ্রী। তারা কিতাবে পড়েছিল আখিরি জামানা রাসূল আসবে, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির আব্বার নাম আব্দুল্লাহ হবে, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আংশিক চরিত্র অন্য অন্য কিতাবে দেওয়া ছিল, তাওরাত, জাবুর, ইনজিল। ইহুদির আলেমরাও 4-5 জন ছুটে এসে আব্দুল মুত্তালিবকে বলল, ভাই এই আপনার ছেলেকে জবাই করেন না। বলে কেন? বলে আমরা তাওরাত কিতাব, ইনজিলে পড়েছি আখিরি জামানার একজন নবী আসবে, তিনার নাম হবে, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ। সেই নবী দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আপনার নাম আব্দুল মুত্তালিব, আপনার ছোট ছেলের নাম আব্দুল্লাহ। হে আব্দুল মুত্তালিব ভাই, আমাদের মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আখিরি জামানার বিশ্ব রাসূল হবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জবাই করেন না। বলে আমি যে ওয়াদা করেছি। বাপজি হাজী সাহেব নাকি বাপ? ও বাপজি ওপরে আসেন, ওখানে না থেকে অসুবিধা হলে বসেন, অসুবিধা নাই। আমি বলছিলাম, ডাক দিয়ে বলল আপনি এই ছেলেকে জবাই করে না। বলে আমি যে ওয়াদা করেছি। বলে চিন্তা নাই, আপনি লটারি কাটুন। বাপ কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে নিঃস্বার্থে যদি আপনার ফতোয়া দিতে দেয়, সে ফতোয়া ভুল হলো নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। এখন অনেক মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে টাকা দিয়ে। বিবিকে তালাক দিয়ে দিয়েছে, ওয়ালি ওয়াই যাবে না, গোপনে গিয়ে 5000 টাকা ধরিয়ে দিয়েছে। বলছে চিন্তা নাই, রাস্তা আছে। বলে কি করি? বলে আমি তো লোকের সামনে তোকে জিজ্ঞাসা করব, তারপরে ফতোয়া দিব। যদি বলে যে তোর বিবিকে কি করে তালাক দিলি, তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি। ওই মুফতি সাহেব শিখাচ্ছে, ওই দুনিয়াদারি মুফতি, ওই 5000 টাকা পেয়েছে। বলে কি করে তালাক দিছিস? তখন বলবি যে আমার বিবি প্রতিদিনই বলে যে বাড়ি করো, বাড়ি করো, দুতলা বাড়ি করো। তা আমি রাগ করে বলেছি যে তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা? এই দেখেন হুজুর, আমি তালা তালা করেছি আর ও তালাক ভেবে নিয়েছে। এইসব কৌশল শেখানো হয়েছে। ইহুদির আলেমটা বলল যে আপনি লটারি কাটুন, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। লটারিতে যদি আপনার ছেলে নাম ওঠে, আবার 10টা নাম বেশি রেখে। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, উর্দু কিতাব, উলামে দেওবন্দের লেখা কিতাবটা। ওই কিতাবটিতে ঘটনাটা এসেছে, উনি 100টা বাপজি উটের নাম লিখলে, অপর দিকে আব্দুল্লাহর নাম। তখন আর আব্দুল্লাহর নাম উঠলো না, উটের নামটা উঠে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব তো বড় লোক মানুষ ছিল না। ও আস্তে আস্তে বাপজি 2-5টা করে ভাবে ও ম্যানেজ করে বাপজি জবাই করে, লোককে জবাই করে বাপজি খেয়ে দিত গোস্তকে। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। উনি সংসার করতে শুরু করলেন বাপের সঙ্গে। কিতাবে লিখেছে আস্তে আস্তে আব্দুল্লাহ জৈবনে বাপজি পদার্পণ করলো। হযরতে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় তাইফ নগর বলে বাপজি একটা গ্রাম, সেই গ্রামের একটা বাসিন্দা, জিনার নাম কিতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি। একটু নামটা বলে, কি নাম বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। তার একটাই কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে বাপজি তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাবা বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রেখেছে।
রেখে বলেন, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। এখানে বাপজি কেতাবে আরো ঘটনা এসেছে। তৎকালীন সেই জামানায় সবচেয়ে যে বাপজি আপনার মদিনার সবচেয়ে বড় আলেম, তার নাম ছিল বাপজি রাহাও। ইহুদির বড় পণ্ডিত আলেম। তার একটাই বিটির নাম ছিল রোকিয়া। রোকিয়া তার বাপের কাছে তাওরাত কিতাব পড়ছিল। কয়েকদিন কিতাব পড়ার পর দেখলো তাওরাতে বাবা দুটো মানুষের নাম, একজনের নাম আব্দুল্লাহ, অপরজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদের আলেমটা রাহাবের বাপ যে বেটি রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আজ কয়েকদিন থেকে আমি পড়তে গিয়ে দেখলাম এই দুটো ছেলের নাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর এই যে আব্দুল্লাহ, এরা কারা? ইহুদের আলেম রাহাবের দুই চোখের কোনা দিয়ে বাবা পানি ঝরতে লাগলো। রোকিয়া বলেন, আব্বা আপনাকে আমি এমন কোন আঘাতজনক কথা বলি না, আপনাকে দুঃখজনক কথা বলি না আব্বা, শুধু বলেছে আব্বা এরা কারাও। আপনি না বলে আপনি কেন হাওয়া করে কান্না করতে লাগলেন বললেন? রাহাব বলে, মা রে, এদের দুজনের ব্যাপারে তুমি এখনো বুঝতে পারো না। বলে নাও ওরে মা রোকিয়া, এই যে আব্দুল্লাহ নাম শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ আব্দুল্লাহ, শুনে নাও, ইনি হচ্ছেন বিশ্ব নবীজির আব্বা জান। ওরে আমি না নয় রোকিয়া, এই যে শুনে নাও, এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, রহমতুল নবীর মা। এই ছেলেটার আব্বা জান হচ্ছে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেছেন, ওরে মা, এই আব্দুল্লাহকে যে মেয়েটা বিয়ে করতে পারবে, ওই মেয়েটা বিশ্ব নবীজির জন্ম দক্ষিণ মা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হওয়ার জন্য ওই যে রোকিয়া মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আব্বা এরা কোথায় জন্ম নিবে একটু আপনি বলে দেন, কিতাবে আছে কিনা? বলে হ্যাঁ রে মা, এরা কোথায় জন্ম নিবে তাও কিতাবে পাওয়া যায়। এই মেয়েটা নয়, এই যে আব্দুল্লাহ তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা জন্ম নেবে এরা কোথায়? বলে কুরাইশ বংশ মক্কা নগরে। রকিয়া বলেছিল, আব্বা জন্মকে নিয়ে নিয়েছে বলে মনে হয়। ডাক দিয়ে বলেছিল, আব্বা আমাদের টাকার কোনো অভাব নাই। বলে না মা, টাকার অভাব নাই। যে আলেমটা গোটা আরবের মধ্যে বাপ যে সবচেয়ে বড় আলেম, ওই আলেমটার বাবা টাকার অভাব তো হতে পারে না। ডাক দিয়ে বলে, মা রে, টাকার অভাব নাই, কি বলতে চাও বলো? বলে আব্বা জান, আমার তো বিয়ে হয় নাই, আমি অবিবাহিতা নারী, আমি যুবতী, আপনার বিটি। বলে হ্যাঁ। বলে আব্বা জান, আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি আমাকে ঘর করে দাও, এই আমি কিতাবখানা নিয়ে গিয়ে তাওরাত কিতাবখানা নিয়ে আব্বা ওই আব্দুল্লাহ নামক ছেলেটা মক্কা নগর থেকে আমি খুঁজে বের করব। ওগো আব্বা জান, আপনি বলে দেন তাকে চিনবো কেমন করে? ইহুদির আলেমটা রাহাব বলেছিল, মা যিনি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যিনি জন্ম দক্ষিণে মা নয়, জন্মদাতা যিনি আব্বা হবেন আব্দুল্লাহ। এই কলিজার টুকরা বিটি রুকিয়া, শুনে নাও, ওই ব্যক্তির চেহারাতে একটা নূর চমকাবে। শুনে নাও, অন্য ছেলেদের চেয়ে ওই ছেলেটার চেহারা খানে একটু আলাদা মনে হবে। বলুন সুবহানাল্লাহ। নূর সবার চেহারায় চমকায় না। কিছু মানুষ দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গোপনে যদি বাপজি সে অন্যায় না করে। অনেক মানুষ আছে বাপজি লোক দেখানো নামাজ পড়ি আমরা, কপালে ঘটা ফেলে দেয়, গোপনে খোঁজ নিয়ে দেখবেন শুধু টাকা কাটা। অনেক লোক আছে। নবী বলেছেন, কেউ যদি গোপনে যদি গুনাহের কাজ না করে, সে যদি কালো হয়, তার চেহারার দিকে তাকালে নূর চমকাবে, আল্লাহর কথা স্মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন কি আমার জানা নেই।
আশা করি এই মৌলানা সাহেবরা দেখেছে মেদিনীপুরের আজিজুল হক কাশিম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া বাকিবিল্লাহ হুজুরের আব্বাজান এত কালো দেখতে, একদম হাড়ির কালির মতো বাপজি কালো চেহারা। ওনার সাথে কয়েকটা যার সাথে আমার দেখা হয়েছিল, উনি তাহাজ্জুদের নামাজ যতক্ষণ বাপজি ওয়াজ করতে নিয়ে গেছেন অতটো বাদ দিয়ে সব সময় বাপজি ইবাদতে ব্যস্ত। তার চেহারার দিকে মানুষ তাকাতে গিয়ে মুসাফা করতে গিয়ে দূরে বসে থাকলে মানুষ তাকে থেকে দেখতো সত্যি আল্লাহওয়ালা বুজুর্গ। সৎ লোক হলে তার চেহারাতে বাপজি তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায়। হযরতে বাপজি রকিয়াকে বলল, মারে মক্কার অনেক যুবক থাকবে কিন্তু ওই রাসূলের আব্বার চেহারাটা একটু নূর চমকাবে। আব্দুল্লাহর সাথে আমিনার যেদিন বিয়ে হয় তার 6 মাস আগে ওই ইহুদির আলেম রাহাব তার বিটি রকিয়াকে মক্কার চৌরাস্তার মোড়ে ঘর করে দিয়েছে। আপনাদের যেমন শরফপুরে যে মোড়, চৌরাস্তার মোড়ে ঘর। হযরত রকিয়া তার কয়েকটা গোলাম আর দাসীকে নিয়ে আছে ওখানে। প্রতিদিন সকালবেলা চেয়ারে বসে ওই আব্দুল্লাহকে খোঁজে, পাই নাই। যেই দিন আব্দুল্লাহ বিয়ে করেছেন সেদিন ওই রাস্তার দিকে যাচ্ছে। রকিয়া আব্দুল্লাহকে ডাক দিয়েছিল, কাছে নিয়ে গিয়েছিল, বিয়ের পয়গমের কথা দিল, বিয়ের প্রস্তাব দিল। উনি বলেছিলেন যে আমার বিয়ে হয়ে গেছে আজকে দিনের বেলায় আমিনা বলে একটা মেয়ের সাথে। উনি কেঁদেছিলেন, রকিয়া কাঁদতে লাগলেন, আর হতে পারলাম না, বিশ্ব নবীর জনম দুঃখিনী মা। আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে। সে সময় মক্কা মদিনার মিলে তাবুর তাবুর ইহুদির বড় বড় আলেম, 70টা আলেমের মেয়েরা তারা রাসূলের আব্বাকে খুঁজতে বেরিয়ে এসেছিল তারা বিয়ে করার জন্য। কিন্তু তকদিরে বাপজি যার লেখা আছে তার সাথেই হবে। এ লিখন কেউ বাপজি রদ করতে পারবে না। আমিনার সাথে তার লিখন ছিল। আমিনার সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ বাপজি দিনের পর রাত, রাতের পর দিন এইভাবে সংসার করতে 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 কিতাবে লিখেছে বাবা 6 মাস হলো আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়া। আমি প্রথমে বলেছিলাম আব্দুল্লাহরা টোটাল ভাই কটা বলেছিলাম বাপজি? একটু জোরে বলেন। 10টা ভাই। তারা সিরিয়া ব্যবসা করতে যেত। আব্দুল্লাহর বিয়ে হওয়া 6 মাস। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই। তারা সূর্য ডোবার আগে বৈকাল বেলায় গোপনে তারা মিটিং শুরু করেছে। ভাই ভাই মিটিং শুরু করেছে। তাদের মিটিং এর বিষয় ছিল আব্দুল্লাহকে নিয়ে। তারা বলল, ভাই ব্যক্তিগত মতামতটা বলো, আমরা আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে যাব, তা আব্দুল্লাহকে আমরা নিয়ে যাব, তাই তোমাদের মতটা সবাই বলো। 9 ভাই আলোচনা করতে গিয়ে সবচেয়ে 9 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনার নাম কিতাবে লিখেছে আবু তালিব, এই আবু তালিব লোকটা ডাক দিয়ে বলেছিল, আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে সিরিয়ায় না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমরা যা ইনকাম করে নিয়ে এসে এতেই তো সংসার চলে যায়, আব্দুল্লাহকে না নিয়ে গেলে অসুবিধা নাই। আমরা দেখেছি আব্বা আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। ওগো আমার ভাইয়েরা, আব্বা বৃদ্ধ হয়েছে, তা আব্দুল্লাহ থাকুক না। বাপজি আমার সোনা লালেরাও, যাহাতে বাপজি আপনার আব্দুল্লাহর কথা বলা হলো, 8টা ভাই বাপজি তারা রেগে গিয়ে বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আব্দুল্লাহকে আলাদা করে দেব। আবু তালিব কেঁদে কেঁদে বললো, ভাই আমি কট্টানার কথা বলি না, আব্দুল্লাহ নামের মধ্যে একটা মধুর আচ্ছা মিষ্টি ভাব আছে নাই বাপজি? এই আব্দুর রহমান আর আব্দুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নামের মধ্যে 2টা নাম শ্রেষ্ঠ নাম। আব্দুল্লাহ আমাদের মাদ্রাসা তো দেখেছি বাপজি একটা ছেলে আছে, তো প্রতিটা শিক্ষক বাপজি আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমাদের হেডিজুর বলছিলেন যে বাবা সত্যি নামটা সত্যি মিষ্টি নাম।
তো হযরতে আবু তালিব কেঁদে কেঁদে বলেছিল, ভাই তোমরা আমার ব্যক্তিগত মত জানতে চাইলে তো আমি মত বলছিলাম, আমি কটে না কথা বলি না। তাহলে তোমরা আর্জুনা যদি একদিকে হও তাহলে আমি আলাদা হতে পারবো না। তাহলে চলো নয় ভাই আলোচনা করে সন্ধ্যার দিকে আসছে বাপজি, সূর্য পশ্চিম দিকে ডুবতে চলেছে, লালি দেখা দিয়েছে। সেই সময় আব্দুল্লাহ তার নিজের আব্বা আব্দুল মুত্তালিবের কাছে বসে, আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা জান আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, তা আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যাওয়ার আপনি অনুমতি দিয়ে দেন। ওগো আব্বা জান আমরা 9টা ভাই সিরিয়ায় ব্যবসা করতে যাই বলে। হ্যাঁ 9 ভাই ব্যবসা করতে গিয়ে মাসে 1000 টাকা করে লাভ হলো, 9000 টাকা লাভ হয় এক মাসে 9 ভাইয়ের। ওগো আব্বা জান আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা আমাদের লাভ হবে। তাতে আব্দুল্লাহ ব্যবসার ভঙ্গিমা কিছু শিখতে পারে নাই। হযরত আব্দুল্লাহর ভাইরা যখন বাপজি অনুমতি চাইল, আমার আব্দুল মুত্তালিব হ্যাঁ কিংবা না কিছু না বলে বাপজি হাওমা করে কান্না করতে লাগলেন। আব্দুল মুত্তালিবের ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ছেলেরা নয়, তারা বলেছিল আব্বা আপনাকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, আপনাকে দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছি আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে আপনি আমাদের সাথে পাঠিয়ে দাও। ও আব্বা জান আপনি হ্যাঁ কি মানা কিছু না বলে হাওমা করে কেন আপনি কান্না করতে লাগলেন বললেন। আব্দুল মুত্তালিব হাত কানা জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা তোমরা 9টা ছেলে যখন আমার কাছে যখন একত্রিত হয়ে আসিল, ওগো আমার ছেলেরা আমার কাছে যখন আব্দুল্লাহর যখন অনুমতি চাইল, ওগো আমার ছেলেরা আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায় আর মনে হয় জিন্দা ফিরে আসবে না। হযরত আব্দুল্লাহর ভাইরাও ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো ইন্তেকাল হয় না, আব্বা জান আপনি কান্না করবেন না। ওগো আব্বা জান আপনি যার আপনি অনুমতি দিয়ে দাও। আব্দুল মুত্তালিবের ছেলে ছোট ছিল আব্দুল্লাহ নিজের ভাইদের চেহারার দিকে বাবা আছে বুঝতে পেরেছে রে বাবা আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না, হিংসা শুরু করে দিয়েছে। আমাদের ভাই ভাইয়ের মধ্যে হিংসা আছে কি নাই? তখনও ছিল। হযরত আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন, ওগো আব্বা জান। আব্দুল্লাহ বলেন, আব্বা জান আপনি বাধা দিবেন না, আপনি অনুমতি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে বলো? আব্দুল্লাহ বলেন, আব্বা আমার মন চাই নাও, কিন্তু আব্বা পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে, আমার ভাইদের চেহারার দিকে চেয়ে দেখেছে ওরাও আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। ওগো আব্বা জান আমি এতদিন একাই ছিলাম, আজ 6 মাস হয়েছে দুজনা হয়েছে, আমার বিয়ে হয়েছে, সংসার বড় হয়েছে আব্বা। ওগো আব্বা কাঁদবেন না, সিরিয়ায় গিয়ে যদি আমার ইন্তেকাল লেখা থাকে পৃথিবীর মানুষ কেউ বাধা দিতে পারবে না। পারবে? কেউ পারবে না। তাকদীরে যেখানে লেখা আছে সেখানে ঘটবে। হযরত আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে বাবা বিদায় নিয়ে নিজের অর্ধাঙ্গিনী বিবি হযরত আমিনা তার কাছে এসে বলেছিল, বিবি আমিনা আমি আগামী কালকে ভাইদের সঙ্গে আমি সিরিয়া সকালবেলা ব্যবসা করতে চলে যাব। ওরে আমার আমিনা যা যা লাগবে সব তুমি ব্যাডিং পত্র সাজিয়ে নাও। ওরে আমার আমিনা এই দেখো আমি তোমার স্বামী আব্দুল্লাহ আমি বিছানায় শুয়ে গেলাম। ওরে আমিনা তোমার ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও রাত্রিবেলা শুয়ে পড়বা। আব্দুল্লাহ বলে বিছানায় ঘুমিয়ে গিয়েছে, নিদ্রায় চলে গিয়েছে।
আমিনা তার স্বামীর যা যা লাগবে সব ব্যাগে বাপজি গোছাতে লাগলো। প্রায় রাত্রে বাবা 10টা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। হযরত আমিনা আর বাবা বিছানায় শোয় না। আর রাহিকুল মাকতুম কিতাব দিতে পাওয়া যায় আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা হযরত আব্দুল্লাহর বিছানায় শোয় না। মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। হযরত আমিনা ফাল ফাল করে বাপজি আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদে। গভীর রাত্রিবেলা আব্দুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। অনেক মানুষ আমরা বিছানায় ঘুম ভেঙে যায় কিন্তু তাকায় না, চোখ দুটো বন্ধ করে জেগে থাকি। আব্দুল্লাহ নিজের বিবিকে ডান দিকে বাপজি হাঁচাহাঁচি করে দেখলো, দেখে আমিনা শুয়ে আছে কিনা। আমিনার গায়ে হাত পড়ে নাই। আব্দুল্লাহ বাম দিকের বিছানায় বাম হাত দিয়ে বাবা হাঁচাহাঁচি করলো। খোঁজাখুঁজি করে আমিনার শরীরে বাপজি হাত পড়ে নাই। হযরত আব্দুল্লাহ চোখ দুটো বাপজি খুলে দেখে আমিনা বিছানায় শুয়ে নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে চাতে তার চেহারার দিকে চেয়ে আব্দুল্লাহ বাপজি বসে নাও। আমিনার হাত কানা ধরে বলে, পাগলি তুমি এমন করে আমার দিকে কেন তাকাও বলো। আমিনা কাদার বলে, স্বামী গো আমার মনে হয় আপনি চলে গেলে আর মনে হয় জিন্দা আপনি ওই ব্যবসা করে বাড়ি ফিরবেন না। হযরত আমিনা ওই বলি কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ তিনি কাঁদছেন। আমিনা বলছেন, স্বামী আমি নাই কাঁদছি তো আপনি কাঁদছেন কেন? সে বলেছিল, বিবি রে তুমি যে কথা বলেছে আমার আব্বা সে একই কথা বলেছে। ও বিবি আমিনা এরকম করে কথা বলে আমি নার্ভাস হয়ে যাব, আমি বেশি দিন ব্যবসা থাকতে পারবো না, তুমি দোয়া করো যেন ব্যবসা করে সই সালামতে যেন বাড়ি চলে আসে। আমিনার সাথে কথাবার্তা বলতে 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 সকাল হয়ে গেল। সূর্য পূর্ব দিকে বাপজি লালি দেখা দিয়েছে। সূর্যের ছটা তার বাড়ি থেকে পড়েছে। আব্দুল্লাহর ভাইরা দরজার গুড়িতে আব্দুল্লাহর দরজার গুড়িতে এসে ডাকছে, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে, বিবি আমিনা আর কথা বলা যাবে না, ব্যাডিংটা আমাকে দাও। যা ব্যাডিং পত্র সাজিয়ে রেখেছিল আব্দুল্লাহর বিবি আমিনা আব্দুল্লাহকে দিয়ে দিল। আব্দুল্লাহ ব্যাগটা নিয়ে বাইরে বেরিয়ে দেখলেন তার জন্য একটা উট রাখা হয়েছে। সবচেয়ে বাপজি ভাইদের মধ্যে পাতলা দুবলা উট, সেই উটটা আব্দুল্লাহর ভাইয়েরা রাগ করে দিল যে আব্বা তোকে বেশি ভালোবাসে, তুই কমা উটটা নে। আব্দুল্লাহ তাতেই চাপলেন। অনেক দূর চলে গেলে আব্দুল্লাহর ভাইদের সাথে বাপজি ব্যবসা করতে সিরিয়ায় বাপজি আপনার পৌঁছে গেলে। কিতাবে লিখেছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যেন 5 দিনকার দিন হয়, সেদিন বাপজি ব্যবসা করতে 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 সন্ধ্যার আগে যেখানে তাম্বু টাঙিয়েছেন, এই যে আপনারা তাম্বুর তলে আমরা বসে আছি, এটা বড় জায়গা, ওরা বৈকাল বানায়, তারা 10টা ভাই একটা তাম্বু টাঙিয়েছে 10 জন থাকার মতো। যে জায়গায় তাম্বু টাঙিয়েছিল সেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললাম বাপ? মাকামে আবুয়া। ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে। হযরতে আব্দুল্লাহর ভাইরা বলেন, আমরা আপনা আপনা ওখানে তাম্বুর বাইরে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম আব্দুল্লাহ তাম্বুর বাইরে বাপজি বসে বসে হাওমাও করে কাঁদে। আব্দুল্লাহর ভাইরা কাছে এসে বলে, আব্দুল্লাহ তোর বুঝি আমিনার জন্য মন খারাপ করে, এভাবে কাঁদছিস কেন? আব্দুল্লাহ কাদার বলে, ভাই আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে, কেন কাঁদিস? বলে, ভাই গো আমার শরীরে হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমার শরীরে একটু হাত দিয়ে দেখো, খুবই তাপ, প্রচন্ড জ্বর। ওগো আমার ভাইরা, আমি চোখ দিয়ে যেন তোমাদেরকে ভালো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, আমার চোখের পাওয়ারটা ঝাপসা মনে হচ্ছে। কিতাবে লিখেছে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল।
আর দেখতে পাই না। যাদের বাপজি এক চোখে দেখতে পায় আর এক চোখে দেখতে পাই না তাদেরকে কানা বলা হয়। আর যারা দুই চোখে একেবারে দেখতে পাই না তাদেরকে আমরা অন্ধ বলি। বাপজি আব্দুল্লাহ দুই চোখে দেখতে পাই না। আব্দুল্লাহ বেশ একটু বাবা রাত্রি হয়ে গেছে রে বাবা। আব্দুল্লাহর ভাইয়েরা গোল করে আপনার চারিদিকে বসে আছে। আব্দুল্লাহকে সান্ত্বনা দিয়ে কথা বলে আবু তালিব বলেছিল, আমার ভাইয়েরাও, আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যেও নাও। সেই দিন তোমরা মিটিং এ আমার কথা তোমরা গুরুত্ব দাও না। ওরে আমার ভাইরা বলো বলো আব্দুল্লাহ আর কিছু হয়ে গেলে আব্বার কাছে কেমন করে জবাব দেবা বলো। ওরা বলেছিল ভাই আব্দুল্লাহ এইভাবে যে চোখে ব্যথা, চোখের পাওয়ার চলে যাবে, বুকে ব্যথা, প্রচন্ড জ্বর চলে আসবে, এটা আমরা বুঝতে পারি না। সব ভাইয়েরা গোল করে বাপজি বসা নিয়ে তাকে সান্ত্বনা দেয়। আব্দুল্লাহ আর থাকতে পারলো না। আব্দুল্লাহর ভাইয়েরা বলে আমরা দেখলাম আব্দুল্লাহ বেশ ঘন্টা খানেক পরে বাবা চারিদিকে আপনার হাত দিয়ে আপনার মাটি হাসড়াতেছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ এমন তোমার কি হারিয়ে গেছে বলো, তুমি কে খোঁজাখুঁজি করো বলো। আব্দুল্লাহ বলে ভাই আমার কিছু হারাই না। ও বাপজি ভাইয়েরাও, যাদের চোখ নাই, দুই চোখে বাপজি দেখতে পাই না, তাদের দেখবেন একদিকে পড়ে গেলে আর একদিকে হাসড়াও। চোখ তাদের নাই, তারা জানে বাপজি চোখটা কত বড় মূল্যবান। আমরা এত বড় আল্লাহর নিয়ামত পেয়েছে বাবা, চোখ দুটো দিয়ে আপনাদেরকে আমি দেখতেছি, আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন, কিন্তু বাবা আমরা কিন্তু এত বড় নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। পারি কথা বলে। আমি আমার জীবনে বাপজি একটা অন্ধ হাফিজের বাপজি কান্না দেখেছিলাম। এ হাফিজ সাহেব বাপজি আপনারা চিনেন, ওই ছেতিয়ানি বেলডাঙ্গার বাপজি আপনারা হাফিজ ফরিদুল্লাহ বলে নাম রয়েছে, অন্ধ হাফিজ। এক জায়গায় দাঁড়িয়ে বাপজি গোটা কোরআন মুখস্থ করার ক্ষমতা ওনার আছে। ওই হাফেজ সাহেবের তার বিবির একটা বেটা বাচ্চা হয়েছে, হাউ মা করে সে মসজিদে কান্না করেছিল। সে সময় ওই মসজিদে আমি থাকতাম, ওই হাফেজ সাহেবদের গ্রামে, আমার পেছনে নামাজ পড়তো। হাফেজ সাহেব কাঁদেন, আমি বললাম ভাই আপনার বুঝি বাচ্চাটা মারা গিয়েছে? বলে হুজুর নাও। বলে এসো ভাই বাচ্চা মারা যায় নাই। বলে আপনি অমন করে কেন কান্না করেছেন বলেন? মুসল্লিরা সবাই দাঁড়িয়েছিল, মসজিদের ভেতরে ঘর রয়েছে, ঘরে কান্না করেছিল। হাফেজ সাহেব এইভাবে চোখ দুটো বাপজি অন্ধ দেখতে পাই না, হাত ওখানে বাবা উঁচু করে বলে এসো ভাই তোমার হাতটা দাও। যাতে হাতটা ধরতে দিলাম, হাতটা ধরে আমাকে তার বুকের সাথে জড়ে ধরে বলেছিল এসো ভাই বলো আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলো। আমরা অবাক হয়ে গেলাম, যেহেতু আমরা তো বলতে পারবো না। বললাম হাফিজ সাহেব অন্যায় কি করেছেন তা আমরা কেমন করে বলবো, আপনি কেন কান্না করেছেন বলো। বলে এসো ভাই সন্ধ্যাবেলায় যে আমার ছেলের নামটা রাখলাম আব্দুল্লাহ, ওই হাফিজ সাহেবের ছেলের নাম আপনি আমরা দুজনাই নাম রেখেছিলাম আব্দুল্লাহ। সন্ধ্যাবেলা নামটা নিয়ে গিয়েছিল, সকালবেলা ফজর নামাজ পড়তে এসে কান্না করেছিল। বলে হাফিজ সাহেবকে ইউসুফ ভাই আমার বিবির কাছে গিয়ে নামটা যখন বললাম, ইউসুফ ভাইয়ের আমি দুজনাই নাম রেখেছি, আমার ছেলের নাম আব্দুল্লাহ। আমার বিবি খুশি হয়ে গেল, বড় ছেলের নাম আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি বলল আব্দুল্লাহর আব্বা একটু কাছে বসে। আমি যখন কাছে বসলাম আমার বিবি আমাকে বলল আমার সোনা মানিক আব্দুল্লাহকে কোলে নিবা নাও। আমি বললাম কেন নিব নাও? হাফিজ সাহেব বলে আমি হাত বাড়ালাম, আমার বিবি আমাকে বাচ্চাটা কোলে নিয়ে দিল আব্দুল্লাহকে। ওকে ইউসুফ ভাই
আমার ছেলেটা আমি কোলে নিয়ে নিলাম, আমার বিবি আমার ছেলেকে আমার কোলে দেওয়ার পর বলল, ওগো আব্দুল্লাহর আব্বা, বলো তোমার সন্তান আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো। ওরে আমার ইউসুফ ভাই, যখন বিবি এই কথা বলল আমার মনে হলো আসমান ভেঙে মাথায় আমার পড়ে গেল। ওরে ভাই, আজ যদি আমার চোখ দুটো যদি কেড়ে না নিও, আমার হাত ওখানা যদি কেড়ে নিত, আমার পা ওখানা যদি কেড়ে নিত, আজকের মতো আমি অত বড় আঘাত আমি পেতাম না। যেই চোখ দিয়ে আমি যেই ছেলে আমার সন্তানকে আমি জন্ম দিলাম, আর সেই জন্মদাতা আমি আমার সন্তানের চেহারাখানা দেখতে পেলাম না। 8 নম্বর মাথা থেকে পা পর্যন্ত শুধু হাত বোলালাও, আর পাড়া লোকেরা সবাই আমার ছেলেকে দেখলো, বলে আব্দুল্লাহ দেখতে ভালো হয়েছে। ও বাপজি ভাইরা, যাদের চোখ নাই তারা জানে চোখটা কত বড় আল্লাহর নিয়ামত, কত বড় দামি। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, কেমন ভাইরাও, আমার কিছু হারাই না, আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ। তাই ভাই গো, তোমরা আমাকে কোলে নিয়েছো, আমাকে অনেক তোমরা আদর করেছো। ওগো ভাই, পায়ে লাত লেগেছে, অনেক সময় হয়তো ছোট মুখে হয়তো বড় কথা বলে দিয়েছি ভাই। ও ভাইরা, আমি তোমাদের চারিদিকে আমি 9টা ভাইয়ের আমি পা দোকানা খোঁজ করেছিলাম। আমার মনে হয় আমি আর বেশি দিন আর এখানে বেঁচে থাকবো না ভাই গো। তাই তোমাদের কাছে হাত নাই পা দোকানা করেছিলাম, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ভাইরা আর কান্না না করে থাকবে বা? তারা সবাই বাপজি 9টা ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো। আবু তালিব একই কথা বলছে, ভাই আমি প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহকে নিয়ে আসিস নি, বল এই যে আব্দুল্লাহ বলছে যে আমাকে মাফ করে দাও। ওরা বলে, ভাই আব্দুল্লাহ কাঁদিস না, আল্লাহ ভালো করবে, তোর কিছু হবে না। ওরা সান্ত্বনা দিয়ে কথা বলছে। আবু তালিবের ভাইরা বলেন, আমরা আর একটু রাত্রি গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহ আর বাপজি মাটিতে হাসড়াই নাও। আব্দুল্লাহ এবার হাত ওখানে আকাশের দিকে উঁচু করে আছে। আবু তালিব বড় ভাই আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, ভাই কি ব্যাপার, একবার মাটি হাসড়াচ্ছি না, পা দোকানা খোঁজ করেছিল, এবার মাটির দিকে হাত নাই, অপর দিকে কেন হাত উঁচু করেছো বলো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই ও আবু তালিব ভাই, তোমার দুটো হাত ওখানে আমাকে ধরতে দাও। বলে কেন? বলে হাত ওখানে ধরতে দাও। যখন হাত ওখানে ধরতে দিলাম, ডাক দিয়ে বলেন, ভাই আমি আর মনে হয় কিছুক্ষণ বেঁচে আছি, তার বেশি আর বাঁচতে পারবো না। ওগো আমার বড় ভাই আবু তালেব, আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাই। বলে ভাই তাড়াতাড়ি বলো। প্রথম নাম্বার বলেছিল, ভাই আমি আমার বিবি আমিনাকে একাই রেখে আসি নাই, আমি যদি এখানে ইন্তেকাল করে যাই, ওগো ভাই তুমি কথা দাও, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার আমিনাকে তুমি দেখাশোনা করবে কেন, একটু কথা দিয়ে দাও। হযরত আবু তালিব বলল, ভাই চিন্তা করবি না, আমি দায়িত্ব নিলাম। 2 নাম্বার কি এমন কথা বলবি, তাড়াতাড়ি বল। ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আবু তালিব, আমি আমার আমিনাকে একাই রেখে আসি নাই, আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি। ওগা আমার ভাই আবু তালিব তুমি কথা দাও, বেটা ছেলে যদি জন্ম নেয় তাহলে আমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবের ভাইরাও আশ্চর্য হয়ে গিয়ে বলল, আমার ভাই আব্দুল্লাহ এই নাম তো কোথায় পেলে বল। বলে ভাই গো, আমার বিবি রাত্রি বেলায় বিছানায় শুয়ে থাকার সময় মাঝে মাঝে স্বপ্ন দেখতো, আর আমার বিবিকে কে যেন বলতো, হে আমিনা মারহাবা, তোমার পেটে দামি বাচ্চা রয়েছে, বেটা ছেলে হলে নাম তোমার ছেলে রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই আবু তালিব তুমি কথা দাও। বলে আমি কথা দিলাম। ও ভাই, আমার ছোট আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকে ওকে তুমি ভালোবাসবা। আবু তালিব বলেছিল, আমার জানের চেয়ে বেশি ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ।
বাপজি আমার সোনা লালেরা, আবু তালিব এই কথা বলে বাপজি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহ ওই মাকামে আবওয়ায় ওখানে ইন্তেকাল করলেন। আমিনা ওই রাত্রি বেলায় বাপজি স্বপ্ন দেখেছিলেন, তার ঘরের চালাটা বাপজি ঝড়ে উড়ে নিয়ে চলে গিয়েছিল। এই স্বপ্নের মানে আব্দুল মুতালিব ওই সময় তিনি স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে পারতেন, মানে করতে পারতেন। তাই আমিনা ওই রাত্রি বেলায় গিয়ে বলেন, আব্বা আমি রাতে স্বপ্ন দেখলাম আমার ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল, এর মানে কি হবে? আব্দুল মুতালিব তিনি কাঁদতে লাগলেন। উনি বুঝতে পেরেছেন মানে কি হবে তা। বললেন, মারে আমার মনে হয় আমার ছেলে আব্দুল্লাহ পৃথিবীর বুকে মনে হয় বেঁচে নেই। ওই রাত্রি বেলায় দুটো যুবককে ঘোড়ায় চেপে বাপজি যেতে বলল। তারা সোজা মাকামে আবওয়ায় সিরিয়া